দেখতে পাচ্ছেন নেটের মধ্যে অনেকগুলো মাছ রয়েছে। এটি বেলা 1টার মধ্যে ধরেছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা সিয়াখালার নিকটবর্তী শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর। এই পুকুরে আজকে ওপেনিং ছিল। এই পুকুরে ওপেনিংয়ের দিন ওয়েদার প্রচণ্ড খারাপ থাকার জন্য মাছ সেইভাবে খায়নি, তবে সকাল দিকে মাছ মুভমেন্ট ভালো হয়েছিল। এটুকু যে সমস্ত শিকারী বন্ধুরা ছিলেন প্রত্যেকেই বললেন। কমিটি পক্ষ জানিয়েছিলেন যে প্রত্যেকে সম্পূর্ণ টাকা প্রদান করতে, মাছ না খেলে উনি ডিসিশন নেবেন, কিন্তু শিকারীরা কয়েকজন তাতে মানে একটু অনাগ্রহ থাকার জন্য উনি বলেন তাহলে যারা বসবেন তারা 3000 করে, বাকি যারা উঠে যাবেন সম্পূর্ণ টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন। আজকে সেই ডিসিশন। তবে বেলা 1টা পর্যন্ত কি মাছ খেয়েছে, কোন সিটে কি মাছ পেয়েছে আপনারা দেখুন। তারপরে কে কতটা কি মাছ পেয়েছে আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি বেলা 1:30টা পর্যন্ত ছিলাম, তারপর আমি চলে এসেছিলাম। আর আগামী দিন থেকে পুকুরটি যে চলবে তাতে বেলা 8টা পর্যন্ত আপনি বসে চিন্তাভাবনা করতে পারবেন যে মাছ ধরবেন কি ধরবেন না। যদি মনে হয় মাছ ধরবেন না তাহলে 8টার মধ্যে উঠে যেতে হবে, নাহলে সম্পূর্ণ মূল্য প্রদান করতে হবে। এছাড়া অন্য কোনো রকম ডিসিশন হবে না। আর যা মাছ উঠেছিল রুই, মৃগেল, কাতলা, তাতে সাইজ নিয়ে শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তারা যথেষ্ট খুশি ছিলেন এই ব্যাপারে, সাইজের ব্যাপারে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর সাপ্তাহিক ওনাদের যে পুকুরটি চলবে তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি। আর যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। চলে গেলেন কেন? এই রে, চলে আসুন। এটা কত নম্বরের জাল জানি না, আগে দেখে নিচ্ছি, পরে গিয়ে জানতে পারবো। 8-এর জাল, 1 2 3 অনেকগুলোই মাছ হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে, নামিয়ে দিন। এইবার যাচ্ছি শিকারির দিকে। আচ্ছা, নম্বরে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে শর্ট হয়নি বলে ডাকু কি করবো, আমি তাহলে আমার থেকে খুব মাছ খাচ্ছে চলে আসুন, ওকে কোণে বসে দিলুম নিয়ে গিয়ে একটা মাছ কি বলবো, আমার তো ওখানে 10-12টা মাছের বঙ্কা তাকে এপারে পাঠানো, বঙ্কা আবার এপারে করছে, শ্যুট করে গেছে। এদিকে শিকারি বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। একদম ওয়েদার সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা হয়েছিল। ভালো আছেন তো? হ্যাঁ, ওয়েদারের জন্য আজকে অনেক জায়গাতেই ছাড়। আমাদের জালটা ওইখানে আছে। হ্যাঁ দেখে নিয়েছি, ঘাটেতে বাঁধা ছিল। তারপরে এখানে 8-এর পর 9, 4-5টা গালদা আছে। হ্যাঁ একটা বড় সিঙ্গি হয়েছে কিন্তু। এই যে ওটা দেখিনি তাহলে। প্রথম ফার্স্ট হলদেশে এত পুরো বড় সিঙ্গি। আমি আজকে সকালে এদিকে 9 শিকারি দেখতে পাচ্ছেন, টোপ রেডি। কিসে খেলো? বাদামের, হ্যাঁ সুজি তো বাদ। এই যে সুজি আলো যা ইচ্ছা টোপ। আচ্ছা, হ্যাঁ 4 করা যাবে না, এটাই সুজি ইয়েতে অফ ছিল, চন্দননগরে। হ্যাঁ এখন বোধহয় চালু করে দিয়েছে বোধহয়। তারপরে এখানে 9-10 জাল ওপাশে বাঁধা আছে, গিয়ে দেখছি। আরে তুই কি দেখছিস? দেখবি ঠিক করে, কি ক্যাচ মিস করছি, আমার এলে বলবি। জাল এদিকে, এই যে 3টে, 1 2 3 জাল আছে। কেউ নেইও, আপনাদের তো 2জন বসে, একজন টোপ মাখছে। দাদা একটু টেনে দেবেন জালটা? না এনাদের জালগুলো, হ্যাঁ ওই যে কোনো একজন, অনেক যে কোনো একটা জাল। ওই তো আসছে এই 10 নম্বর সিট থেকেই দাদা আসছেন। স্যার বসে আছেন বলে শান্তি করে ওই জন্য একটু বলিনি আপনাকে। গোটা 4 আছে, 10 নম্বরে 4টে আছে, ওটাও টেনে দিন একবার। আচ্ছা, এটাই 2টো আছে, 9, ঠিক আছে। খাচ্ছে খুলে
কারণ ওই প্রথম দিন তো ঠিক জুতের করে মুখ দিচ্ছে না, ওই ঠুকে বেরিয়ে যাচ্ছে। আমরা ধরেছিলাম ভালো। হ্যাঁ শুনলাম এসেই যে বড় রুইও ধরেছিলেন, বড় রুই ধরেছিলেন। হ্যাঁ ওইটাই তো বললেন, দুটো খুলেছে। এই দেখুন বঙ্কাদা টোপ গাঁথতে ব্যস্ত, বঙ্কাটা ল্যাপিং করছে। ল্যাপিং করছে, একদম পুরো কালুয়া ল্যাপিং করে দিয়েছে। পুকুরওয়ালা পাশে বসে আছে। হ্যাঁ আর বুড়ো ষাঁড়টাকে একবার নিয়ে নিন, বুড়ো ষাঁড়টাকে। না এই ষাঁড় দেখো মুখটা। এই যে দেখে নিন, একদম পরিচিত পুরনো শিকারি। এই বঙ্কাদা টোপ কাটছে, এবার ওপারে পালাই। খবর দাদা? ফাঁকা একটা হেল্প করতে হবে। কি বলছি? কি খবর দাদা? এই ওয়েদারে কি খবর হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই দেখাবেন, কম হলে বেশি কথা দেখে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যার যার আছে দেখিয়ে দিন। ছোট একটা কি মাছ বাবা? ওপারে শিঙি, এপারে পাঙা, সব কাঁটাওয়ালা মাছ ধরছেন, কি ব্যাপার? আমি সকালে কই মাছ দেখতে হবে তো, ওখানে বেলে মাছ বলে অজাতের মাছ না ধরলে ঠিক জমছে না। 15টার মতো ওইরকম বেলে মাছ সেদিন ফেলে দিয়েছিল, তুমি তো যাওনি, ওই দাদাই ছবি তুলেছে। হ্যাঁ তারপরে এত খানিমিস হয়েছে ওই বেলে মাছ, বেলে মাছ সে আর এর আসে না মধ্যে এই বড়শিতে। খান 15 আবার এ হয়েছে, মাছ হয়েছিল, মিরগেল মাছ হয়েছে সাইজের। আস্তে স্লিপ করে যাচ্ছে। কটা হয়েছে? এক দু, হ্যাঁ চারটে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ চারটে, সাইজ খারাপ না, আর ওই ঠিক সাইজ ভালো, নো ডাউট সাইজ ভালো। ওটাই পাঙাশ আছে। এটা হ্যাঁ মরে তুল, গেছে মনে হচ্ছে। ও পাঙাশ মরে যাবে, তো বাঁচবে না। না বেঁচে আছে, নড়ছে। নড়ছে, বেঁচে আছে। আরে বাবা দাঁড়া, রেকর্ডটা করে নিয়ে ব্যাক কাতলা মাছের করছি। সাইজ ভালোই। না কাতলা মাছ সাইজ খুব সুন্দর, দেখলাম যে চারটে পেয়েছেন আরে তো ফটো তোলে না। একদম। হ্যাঁ থাকবো না, আবার চলে যাবো। ঠিক আছে, দেখে নেবেন সন্ধেবেলা। ভালো আছেন দাদা? পপিদা ভালো আছেন? অনেক দিন পর পুকুর এই নতুন ছিপ। ঈদের পর কিছু তো রিলিজ করতে হবে। হ্যাঁ ঈদের পর কিছু তো রিলিজ করতে হবে। একদম। একবার রোজা থেকে ভালো করে ছিপি ফেলা হয়নি। যদি বা গেলাম রোজা ফোজা করে, যেও লাভের লাভ কিছু হলো না। লাভ হলো না। এরপরে তো কিছু মাছ খেলো তো। হ্যাঁ হ্যাঁ, কটা হয়েছে? কি অবস্থা ছিল? 5টা মাছ হয়েছে। 5টা মাছ হয়েছে। 5টা মাছ হয়েছে। একটু নামা যাবে দাদা? 3-4টে খ্যাঁচি তবে মাছ এই ফেলা ছিপে খেঁচে মেরে লংয়ে মজা। লঙে যে কোনো জায়গাতেই মজা, যেখানে একটু ক্যাঁচড়াপোনা করে হ্যাঁ। খাবে। ও সোপাটে গিয়ে লাগবে খেঁচ। গোটা 5 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মাছের সাইজগুলো ভালো কাটলো মাছের। কাঁটাটা ভেঙে গেল একটা। অত মোটা কাঁটা। হ্যাঁ বললো 12 নম্বর বোধহয়, না 13 নম্বর কাঁটা ছিল। 12 নম্বর কাঁটা তো বটেই, তার সঙ্গে ডবল এমের কাঁটা করে থেকে ভেঙে গেল। ডবল এম? ডবল এমের কাঁটা। ডবল এম এর কাঁটা ভেঙে দিল? তার কি ব্ল্যাক কাপ খেয়েছিল নাকি? কারণ ব্ল্যাক কাপটা নড়ছিল তখন। ব্ল্যাক কাপ হতে পারে। উঠলো, বড়টা ধরলো, পড়ে গেল, চিপ ধরবার আগে পড়ে গেল। আমি পিছনে চললাম যে কিচ্ছু নেই, তুলে দেখি। ডবল এম ভেঙেছে মানে বিশাল ব্যাপার। আর এমন জায়গাতে ভেঙেছে, ওরম জায়গাতে ভাঙে না কাঁটা, হ্যাঁ ওরম জায়গা থেকে ভাঙে না। এ তো ওই বেন্ডের মুখ থেকে ভাঙে। টার্নিং এ থেকে ভাঙে। হ্যাঁ টার্নিং এর মুখ থেকে ভাঙে, তাহলে ওই চোয়ালের প্রেসারটা মারতেই বেরিয়ে গেছে। ওই জায়গা থেকে কাঁটা ভাঙবেই না। কিরম ভাব ভাঙলো না। আপনাদের খবর কি দাদা? খবর ভালো না। খবর ভালো নয়। নেট কি ওদিকে? ওদিকে যায়, বুড়োটা নেটটা দেখতে দেখে যাবে। এবার যাও। ওই তো এই একবার সব লাইন দিয়ে যাবে। যাও। আমাদের মাছ খায় না। ঠিক আছে।
রুই মৃগেলই বেশি হয়েছে, ঠিক আছে খেয়েছে মাছটা খেয়েছে, ভিডিওটা করে নি। হ্যাঁ হ্যাঁ এই তো তুলছি। যাচ্ছি যাচ্ছি, একটু দান, ভিডিওটা করে নি, যাচ্ছি। এই মাছটার ভিডিওটা করে যাচ্ছি। যাবো না বানাবো যাবে না, নামতে হবে। কালবোস কুরচি বাটা, নাহলে কুরচি বাটা মনে হচ্ছে, কুরচি বাটা মনে হচ্ছে, ওই তো কুরচি বাটা। চোখ হবে লাল, কুরচি, ওই জন্যই তো দেখে তারপর বললাম কুরচি। পায়ের আঙুলের চোখ লাল হবে। কালবোস না, কুরচি বাটা। দেখো ওর গোপ হয়েছে, দেখো গোঁপ হলেও কুরচি বাটারও গোঁপ আছে। দেখো কুর্চি বাটা নয়, গোপ হয়েছে। আরে বাবা, কুরচি বাটা, কালবোস নয়, কুরচি বাটারও গোঁপ আছে। বাঁশি বাজিয়ে মাছ ডাকছেন শিকারি। চক্কারিকা বুড়ি 8 তারিখ বোধহয়। বাহ, বাঁশি বাজিয়ে কিন্তু মাছ ভালো ডাকলেন। ও ছিল বাজান বাজান, ওটাও টেনে দিন তো, পাশেরটা। ওটা গোটা 4 হলো না, গোটা 5-6 হয়েছে। কত নাম্বার ওটা? 24। এটা ঠিক আছে। জঙ্গলে লেগে গেছে তোমার, এইখানে জঙ্গলে লেগে গেছে, দেখো স্পিডে ফুটো হয়েছিল। তোমার জঙ্গলে লেগে আছে, মাছটা খুলে যাবে তোমার। খুলে নাও, তুমি আমাকে দাও তো ঠিকঠাক। অন্য ছিপগুলো কাছে দেখবো, অন্য ছিপগুলো ঘুরিয়ে দিচ্ছে সব। এই ছিপেও দিল। ওখান থেকে টানা যায় মাছটা, নিচে দিয়ে বেরিয়ে যায় মাছ। ভালো হবে, কাছে এসছি ওখানে, চলে যাবে ওখান থেকে। ওইদিকে যা, চলে যান, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করা দরকার নেই, রুই মাছ আছে। হুম, বাস আস্তে আস্তে টান করবে না, সুতো ছাড়া এখান দাও এখান দিয়ে হয়ে যাবে। সুতো ছাড়া সুতো ছাড়া দাও তুমি রাখো, তুমি রাখো। ঠিক আছে, ওখানে রাখো। রেখে দিলে আমরা টান, সুতোটা ঢিলে করো না আগে। ভালো সাইজ রুই। বললাম তো রুই আছে, জলের ভেতর কি মাছ আছে আমরা বলবো। যাও নিচ্ছি যখন বাজাও বাজাও। হ্যাঁ একদম 1.5 কিলো আপ, সুন্দর